এই 2 সপ্তাহের মধ্যে হকারদের আমরা কার্যকর করব। রাস্তায় কোনো হকার বসতে পারবে না, সে যেই হোক, রাস্তা থেকে হকার উচ্ছেদ করা হবে। ফুটপাতে যেখানে বড় ফুটপাত আছে সেখানে যদি পথচারীরা চলাচল করার পরে জায়গা থাকে তাহলে সেই ফুটপাতে তাদেরকে আমরা অ্যালাউ করব। এগুলো আপনাদের মাধ্যমে আমরা চাই, আপনারা যদি এগুলো আপনাদের জনবহুল প্রচার মাধ্যমে যদি এগুলো একটু প্রচার করেন তাহলে তারা এগুলো জানতে পারবে এবং এই ব্যাপারে তারা তাদের ব্যবস্থা গ্রহণ করবে। আজকে হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হবেই, এর মধ্যে আমাদেরকে চলতে হবে। বৃষ্টি হলে কিছু জায়গায় পানি জমে। আমি আপনাদেরকে বারবার বলেছি, এই যে ধানমন্ডি, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড এই এলাকার পানি জমাটটা হয়। আমরা বলেছি, আবার আমি বলি, আমাদের বিডিআরের ভিতর দিয়ে এই পানির ওয়ে আউট একটা ছিল, সেটা বন্ধ হয়ে গিয়েছে। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করার পরে তিনি আমাদেরকে নতুন একটা প্রজেক্ট দিয়েছেন, কিন্তু সেটা আমরা কাজ শুরু করেছি। সেটার কাজ শেষ হতে আগামী বছরের আগে এটা বেনিফিট পাওয়া যাবে না। এই কারণে আমরা তাৎক্ষণিকভাবে কিছু পাম্প আমরা ব্যবস্থা রেখেছি, যে জায়গায় পানি জমে যায় সেই জায়গার পানিগুলো দ্রুত নিষ্কাশন করার জন্য। গ্রিন রোডেও পানি জমে যায়, এটা আগে থেকেই এই অবস্থা আছে। আমরা পাম্প করে সরানো ছাড়া এই মুহূর্তে সেই পানিগুলোর আমরা নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আমাদের মাঝে নাই। আমাদের পান্থপথ বল কালভার্ট আমরা পরিষ্কার শুরু করেছি, আশা করি কিছুটা হলো বেনিফিট আমরা সেখানে পাবো। কাজে নাগরিকদের সহযোগিতা চাই, আমরা সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। আপনারা যেমনি আমরা যে সমস্ত জায়গায় ব্যর্থ হলে সেগুলো তুলে ধরবেন, পাশাপাশি নাগরিকদেরকেও অনুরোধ করবেন তারাও যাতে